আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। একাত্তরের ১৫ ডিসেম্বর হানাদারদের হার শিখার তখন সময়ের ব্যাপার মাত্র। অনেক শহরই দখল করে নিয়েছে মুক্তি সেনারা। চারিদিকে তখন বিজয়ের স্লোগান, একদিকে স্বজন হারানোর আর্তনাদ, আরেকদিকে বিজয়ের আনন্দ। মুক্তিযোদ্ধার স্মৃতির পাতা থেকে বিজয়ের আগের মুহূর্তের কথা জানাচ্ছেন শাকের আরজু। ৭১ ডিসেম্বরের শুরুতেই পাকিস্তানিদের পরাজয় স্পষ্ট হয়ে যায়। একের পর এক ঘাঁটি দখল করে নেয় মুক্তিবাহিনী, পিছু হটতে থাকে হানাদাররা। দেশ যখন জয়ের দ্বার প্রান্তে, ঠিক সেই সময় গোপন বার্তা নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন KM সাইফুদ্দিন। পথে পথে মৃত্যু, কিন্তু দেশমাতৃকার জন্য লড়তে হবে মৃত্যুঞ্জয়ী হয়ে। যেখানে সেখানে পড়ে আছে লাশ, পার হতে হয় রক্ত নদী। বাঙালিরা মারছে ২০০ লোকরে, নদীর পানিও লাল হয়ে গেছে, ফেনী নদী। ভয় তো পাই নাই, যেহেতু আমার কাছে তো ওই কভারের ভিতরে সিঙ্গে কভার স্ট্যান্ড গান আছে, আর আমি তো প্রতি মুহূর্তে জানতাম যে সারেন্ডার হয়ে যাবে। চট্টগ্রাম বার্তা পৌঁছে দিয়ে ফেরার দিনটা ছিল বিজয়ের। জাহাজ থেকে দেখছিলেন নদীর দুধারে সারি সারি মরদেহ। পুরুষের লাশ কিন্তু একভাবে থাকে, আর মহিলার লাশ উপর হয়ে থাকে। এরকম শতে শতে লাশ দেখছি নদীর কুল কিনারা ঘেঁষে। ঢাকায় জাহাজ থেকে নেমেই শুনতে পান স্বজন হারানো আর্তনাদ, পথে পথে জয় বাংলা স্লোগান। মিছিলের চোখগুলো ছিল বিজয়ের আনন্দে ভরা, ভীষণ উজ্জ্বল। নারায়ণগঞ্জের পথে যে ঘাট, পাগলা ঘাট, জাহাজের থেকে নামার পর দেখলাম সব মানে মরা বাড়ির মতো সব। আর ওই মিছিলের পরে হয়েছিল জয় বাংলা স্লোগান, হাজার হাজার লোক। যুদ্ধ শেষ, বহু ত্যাগে এসেছে বিজয়। স্বাধীন দেশটি বারবার হোঁচট খেয়েছে সামরিক স্বৈরাচারের ছোবলে। বিজয়ের ৪৯ বছরে এসে দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেন এই মুক্তিযোদ্ধা। শাকের আরজু, ২১শে টেলিভিশন, ঢাকা।